দুপুর বন্ধুরা, কেমন আছো? তো আমি এসে গেছি দেখো আমার বাগানে। তো আমার টপে লাগানো, দেখো টপে লাগানো গাছ, আর সেই গাছের মধ্যে টমেটো ধরেছে। তো তোমাদের সাথে একটু শেয়ার করতে আসলাম। সেখান থেকে টমেটো নিয়ে টমেটো দিয়ে কি বানাবো বলো? টমেটো আলু পেঁয়াজ চচ্চড়ি করব। তো ওখানে কাঁচা কাঁচা এই টমেটোর কাঁচা চচ্চড়িটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমি দেখো আমার নিজের হাতে গাছ লাগিয়েছে, সেই গাছের থেকে কাঁচা কাঁচা টমেটো পারবো। হ্যাঁ, সেটা দিয়ে টমেটোর আলু চচ্চড়ি খাবো। তো এই গাছেও ধরেছে, আরও দেখাচ্ছি। দেখো 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 বন্ধুরা, সাথে দেখো, চেষ্টা করলে কি না হয়। তো এখানেও ধরেছে, অনেকগুলো টমেটো ধরেছে। কাঁচা টমেটো দিয়ে না, পেঁয়াজ দিয়ে আলু দিয়ে এটা চচ্চড়ি করলে না সেই জমে যায়। তো বেশি পারলাম না, গড়ে তো পাকা টমেটো অনেকেই আছে, তো বেশি পারলাম না, নষ্ট হয়ে যাবে। গড়ে আরও পাকা টমেটো অনেক আছে, তো আমার কাঁচা টমেটোর দরকার। তো কাঁচা টমেটো নিজের গাছের থেকে পেরে নিলাম। তো চলো এটা দিয়ে এখন রেসিপি করবো, চচ্চড়ি খাবো। সেই টেস্টি, সেই টেস্টি বন্ধুরা। কাঁচা টমেটো দিয়ে আলু দিয়ে চচ্চড়ি খেতে কি ভালো লাগে না? একটু টক টক করে, সেই জমে যায়। তো চলো, গাছের থেকে কাঁচা কাঁচা টমেটো পেরে নিয়েছি, সেটা দিয়ে চচ্চড়ি করি আলু দিয়ে। এখানে তেল দিয়ে দিলাম, কালো জিরা পুরো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা বেশ কিছুটা দিয়েছি, কাঁচা পেঁয়াজ দিয়েছি কুচি কুচি করে দিয়ে। এবার চলো এটা একটু লাল লাল করে ভেজে নিই। সেই কাঁচা কাঁচা একদম টমেটো, একদম কাঁচা কাঁচা সবুজ সবুজ টমেটো গাছে লাগিয়েছিলাম টপে, তো সেখান থেকে পেরে নিয়ে আসলাম। আর দেখো এটা হলো এখন কেটে টেটে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর এখন এটা আলু দিয়ে একটা চচ্চড়ি বানাবো। ওরে বাবা, যা জমে যায় না! একটু টক টক যদি ভাতের সাথে হয় খুবই ভালো লাগে খেতে কিন্তু ভাজিটা। আর বেশ কিছুটা দেখো কাঁচা লঙ্কা দিয়েছি, একটু ঝাল ঝাল করে করব। তো টক থাকবে, ঝাল থাকবে, দারুণ জমে যাবে। এখানে দিয়ে দিলাম হলুদ, হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। হলুদটা তেলের মধ্যে দিয়ে একটু দিলে পরে একটু ভাজাটা বেশি ভালো হয়। তো দিয়ে দিলাম হলুদ দিয়ে, কিন্তু আমি ভাজাভাজি করে নিলাম। এবার চলো আলুরে আমি দেখো লম্বা 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 করে আলুগুলো কেটে নিয়েছি। তো এভাবে কেটেছি, যে যেরকম কাটতে হবে সেরকমই কাটবে। আমি আজকে এরকম কেটেছি। কেটে এখন টমেটো দেবো না, আলুগুলো আগে একটু ভাজা করে নিই। না হলে এখন যদি এই কাঁচা টমেটোগুলো আলুর মধ্যে দিয়ে দিই, আলুগুলো কিন্তু ক্যাচ 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 করবে, সিদ্ধ হবে না, খেতে ভালো লাগবে না। তো আলুটা কিছুক্ষণ একটু ভাজা 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 করে নিয়ে আসি, তারপরে এই কাঁচা টমেটো এর মধ্যে দিয়ে দেবো। তো আলু আর টমেটোর মধ্যে কী জানি সম্পর্ক আছে, টকে মানে একটু শক্ত শক্ত ভাব হয়ে থাকে। তারপরে দেখো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবার এই যে নাড়াচাড়া আর কি, রান্না করতে গেলে তো নাড়াচাড়া করতে হবে, না হয় নিচে লেগে যাবে। তো কাঁচা টমেটো দিয়ে আলু দিয়ে কে কে চচ্চড়ি খেয়েছো কমেন্টে জানাবে। তো আলুগুলো দেখো আমি একটু চিনি দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, ভাজা হয়ে গেছে। চলো এবার টমেটোকে নিয়ে আসি, নিয়ে এসে টমেটোকে দিয়ে দিলাম উপর থেকে ঢেলে। আর টমেটোগুলোও সেমভাবে কেটেছি, আমি যেরকম আলু কেটেছি সেইভাবে টমেটো কেটেছি। কেটে চলো এবার ভাজি করবো। এই ভাজি দিয়ে জানো এক থালা ভাত খেয়ে নিয়েছি, সেই টেস্টি হয়েছিল। প্রথম খেয়ে নিই, তারপর তোমাদের কাছে আপলোড করি। তো দেখো এরকম হয়েছে ভাজিটা আমার, দেখেছো? তো সত্যি ওটা না, একটু ডাল ছিল না ওর সাথে, জানো? ডাল থাকলে কিন্তু বেশি ভালো হয় ওর সাথে খেতে। তো এমনিতেই খুবই ভালো লেগেছে, যে ডাল হয় কিন্তু আরও ভালো লাগে। আর আমি দেখো খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে নিচে লেগে না। যে কোনো জিনিস কিন্তু নিচে লেগে গেলে না টেস্টটা একদম নষ্ট হয়ে যায়। তো আমি তার জন্য একটু চিনিটা বেশি হাতে নিয়ে রান্না করার সময় আমি একটু সরে যাই না। তোমাদের কাছে কেমন লেগেছে জানাবে এটা।